হ্যালো বন্ধুরা, ডক্টর মেশিন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা দেখতে চলছি একটা বাউল স্টেরিলাইজারের কিছু প্রবলেমটা এরকম যে মেশিনটা লাইন দেওয়ার সাথে সাথেই এমসিবি ট্রিপ হয়ে যাচ্ছিল। তো বারবার এরকম এমসিবি ট্রিপ হয়ে যাচ্ছিল। তো শুরুতেই আমরা একবার কয়েলটাকে টেস্ট করে নিচ্ছি, ল্যাম্প টেস্ট, সিরিজ ল্যাম্প টেস্ট করছি। তো তোমরা দেখতে পাচ্ছ সিরিজ ল্যাম্প। আর যদি তোমরা আরও ডিটেলসে জানতে চাও তাহলে অবশ্যই আমি সিরিজ ল্যাম্প টেস্ট কীভাবে করতে লাগে তোমাদের একবার একটা নতুন ভিডিও করে দেখাবো। তো আমরা শুরুতেই দেখে নিচ্ছি যে কয়েলের মধ্যে কোনো শর্ট সার্কিট বা কোনো কিছু আছে কি না, কারণ শুরুতে এটাই আসে যে এমসিবি ট্রিপ করার কারণ কী হতে পারে। তো মূলত এই কারণটা হতে পারে হয়তো কয়েল শর্ট হয়ে আসে, যার জন্য এমসিবি বারবার ট্রিপ হয়ে যাচ্ছে। তো আমরা সেটা শুরুতে কয়েল চেক করে দেখলাম যে না, কয়েল ঠিক আছে, কয়েলে সবগুলো পার্টি ঠিক আছে। তারপরে বুঝতে পারলাম যে না, এটা এমসিবির প্রবলেম। কারণ এমসিবিতে এখানে যেরকম 9 কিলো ওয়াট আসে, তো এমসিবিতে মানে অ্যাম্পেয়ার কম আসে, যার জন্য আমরা একটা কয়েল বাদ দিলাম। দেখো, বাদ দেওয়ার সাথে সাথেই সিস্টেমে কারেন্ট চলে আসছে আর কয়েল হিট হইতে শুরু করেছে। তো গাইস, এরকম প্রবলেম বা কোনো রকম যদি কোনো প্রবলেম পাও স্টেরিলাইজার বা এই রিলেটেড অটোক্লেভ কোনো মেশিন সম্পর্কে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারো, বা আমাকে যারা জলপাইগুড়ি নিকটবর্তী তারা অবশ্যই আমাকে ফোন করতে পারো তাদের যে কোনো বায়োমেডিক্যাল প্রবলেমের জন্য সলিউশন।